বেশিরভাগ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এমনটা ঘটে। কিন্তু বস্তিতে এই বিদ্যুৎ ব্যবহারের পেছনে রয়েছে বেশ বড় একটি গল্প, যেখানে কোনো ধরনের আইন কানুনের বালাই নেই। বিতরণকারী সংস্থাগুলো অসহায় কতিপয় পাতি নেতার কাছে। অবৈধ আর অনিয়ন্ত্রিত ব্যবসা করে কোটি টাকার মালিক বনে যাচ্ছে এরা। দেখুন সুমন তানভীরের অনুসন্ধানের প্রতিবেদনের পুনঃপ্রচার। রাতের আধারে সরকারি বৈদ্যুতিক পোলের ওপর কি করছিলেন এই ব্যক্তি? এই দায়িত্ব কি আপনার? কিভাবে? আসলে কি ইন্টারনেটের লাইন মেরামত করছিলেন তিনি? বৈদ্যুতিক পোলের সঙ্গে ইন্টারনেটের আসলে সম্পর্কটা কি? এটা আপনার লাগানোর দায়িত্ব কে দিল ভাই? এটা আপনি লাগাইতে পারেন? অনুসন্ধানের শেষ অংশে যাওয়ার আগে শুরুটা একটু দেখে আসা যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী রাজধানীতে ৩,০০০-এরও বেশি বস্তি রয়েছে, যেখানে বিদ্যুৎ গ্যাস সবই আছে। তবে বেশিরভাগ ব্যবহারকারী জানেন না এর খরচের হিসাব, যদিও দোকানগুলোতে নির্ধারিত করা রয়েছে বিদ্যুৎ বিল। যে এরা কারেন্ট চালায় হে করে দেয়, ওই ঘর ভাত থাকি আমাগরে নাই। মিটারের যে বিল আসে সে কাগজটা দেখাইতে চাইলে আমাদের মিটার তো বিল আসে না। এটা গ্যাস বিদ্যুৎ এগুলো দেশও ভেড়া মালিকের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খটকা লাগে তাদের আসলে মালিক কারা, কোন জাদুর কাঠিতেই বা দিচ্ছেন এমন ফ্রি সার্ভিস। অনুসন্ধানের শুরুতেই বস্তি ঘিরে বৈদ্যুতিক পোলগুলোর দিকে নজর দেই আমরা। প্রায় প্রত্যেকটির নিচেই এমন মই অনুসন্ধানের রসদ যোগায়। পোলগুলোর দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেই বোঝা যায় খুবই চিকন তার বা গুণা দিয়ে সংযোগ দেওয়া হয়েছে আলাদা লাইনের, যেখান থেকে সরাসরি বিদ্যুৎ গেছে বস্তি ঘরে। আর তারগুলো টানাতেও নেই নিরাপত্তার কোনো বালাই। মানুষের জীবন কতটা সস্তা এদের কাছে। এই পাশের যে খাম্বাটি রয়েছে সেখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে এই লাইনটি টেনেছে এই বস্তিতে সরবরাহের জন্য, এবং সেই বস্তিতে সরবরাহের সময় যে ন্যূনতম নিরাপত্তা সেন্সটি থাকা উচিত সেটিও দেখেন। যে এখানে আমি যখন টেস্টারটি ধরছি সরাসরি কিন্তু আপনি দেখছেন যে আলো জ্বলে উঠছে, অর্থাৎ এখানে যে একটি মোটামুটি ধাঁচের নিরাপত্তা কিংবা একটা টেপ কিংবা কস্টেপ দিয়ে বেঁধে দেওয়া সেটিরও প্রয়োজন বোধ করছে না তারা। অর্থাৎ তাদের পকেট দিন শেষে ভরলেই হয়ে গেল, কে বাঁচলো আর কে মরল তাতে তাদের আসলে কোনো যায় আসে না। অনুসন্ধানে মিরপুর ৬ নম্বরের টপ ব্লক বস্তি, আরামবাগের চলন্তিকা ও রূপনগর আবাসিক বস্তি ঘুরে দেখা যায় এই চিত্র, যার নিয়ন্ত্রণ করছেন ভাঙানি মজিবর, শরীফ মাতব্বর, কুরবান, হাজি নূর সালাম ও হারুন গ্যাং। যত্রতত্র টানানো ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ার মতো ঘটনাও প্রত্যক্ষ করতে হয় টিম ৭১-কে। তার মার কি মাঝে মধ্যে এমন শরীরের উপর পড়ে? এই আজকে পড়ছে আর একদিন পড়ছিল এরকম। অবদার লোক হইলে তো ওরা এইভাবে লাগাই দেওয়া যায় না। এই যে আমাদের গাড়ির উপরে যে তারটা পড়লো এটা তো চোরা কারেন্টের তার। এই যে আমার পিছনে টাইন লাগাই না আছে, তো ওইটা মনে করেন ঠিক